হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নাহিদ বলছি। আর আমার যে ব্লগটি আজকে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমেরিকান অটম। আমাদের বাংলাদেশে তো 6টি ঋতু, আমেরিকা হচ্ছে 4টি ঋতু। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টি মাসকে এখানে অটম বলা হয়। অক্টোবর মাসটা আসলে খুব সুন্দর, তখন গাছের পাতার রং পরিবর্তন হয় এবং পাতাগুলি আস্তে আস্তে ঝরে যায়। আমি এই চিত্র ধারণ করতে আমি টেনেসি এবং কানেটিকাটের কিছু অংশ আছে, আর আমি থাকি জর্জিয়াতে। এখানে ফল কালার খুব একটা হয় না, কারণ এখানে হচ্ছে পাইনের ইনফ্লুয়েন্স খুব বেশি। তো আমার ভিডিওটি 12-13 মিনিট লম্বা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখানে অনেক কিছু আছে, আপনারা এনজয় করবেন। ফল ফেস্টিভ্যাল, পাম্পকিন প্যাচ, হ্যালোউইন ফেস্টিভ্যাল, সবকিছু নিয়ে আমার ভিডিওটি, আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার পিছনে একটা মেপল গাছ, এটা কালার চেঞ্জ হয়েছে। এটা আমি জর্জিয়াতে, আমার বাসার নেবারহুডে। তো কিছু কিছু ফল হচ্ছে, আর এখানে দেখলাম যে ফলটা একটু লেটে হয়। আমি আসলে 2-3 বছর যাবতীয় এই সময়টা আমি দেশের বাইরে ছিলাম, যার জন্য আমার দেখা সুযোগ হয়নি। কিন্তু দেখছি ফল হয় কিন্তু জর্জিয়াতে। আমাদের জর্জিয়াতেও ফল কালার হয়, মেপল আছে, কিন্তু এখানে পাইনের খুব বেশি ইনফ্লুয়েন্স, এর জন্য মেপলটা খুব একটা দেখা যায় না। তবে এই যে একদম কচি মেপল, আমাদের জর্জিয়ার ফল কালার। বন্ধুরা, জর্জিয়া শেষ করে আমি এখন টেনেসিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা যারা সাউথে থাকি, আমাদের ফল কালার দেখতে মানুষ টেনেসি অথবা নর্থ ক্যারোলাইনা যায়। আমরা টেনেসি যে কিছু ফল কালার উপভোগ করেছিলাম। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা টেনেসিতে একটা খুব সুন্দর সময় কাটিয়েছিলাম, স্মোকি মাউন্টেনে গিয়েছিলাম। আমি স্মোকি মাউন্টেন নিয়ে অন্য আরেকটি ব্লগে আসবো। আজকে আমি ফল কালার নিয়ে কথা বলছি। সেখানে আসলে দৃশ্যটা খুব মনোমুগ্ধকর। আপনি পাহাড়ের উপরে উঠবেন, উঠে দেখবেন চারিদিকে বিভিন্ন কালারের গাছ। আর একটু যদি নিচে আসেন, তখন দেখবেন আরো অন্যরকম। তারপরে দেখবেন আপনি নানান ধরনের পাতার রং পরিবর্তন হচ্ছে, দেখে আসলে মনটা খুব ভালো হয়ে যায়, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। এই যে কি সুন্দর প্রকৃতি। সব দিকে পাতা, এটা আসলে শেষের দিকে তো এখন। এই পাতা ঝরার দৃশ্য অথবা ফল কালার উপভোগ করতে হলে আপনাকে অনেক হাঁটতে হবে, হাইকিং করতে হবে, বাইকিং করতে হবে। আপনি আসলে নেচারটাকে উপভোগ করবেন, আপনি নেচারের কাছে যাবেন। সেটাই হচ্ছে ফল কালারের উপভোগ করার একমাত্র উপায়। আমি টেনেসির পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কানেটিকাটে, গ্লাস্টনবারি কানেটিকাট। এটা হচ্ছে আমার পুরানো ঠিকানা। আমার বাসার ব্যাকইয়ার্ডে ফল কালার অনেক হতো। আমেরিকার নর্থে যেসব এলাকা ঠান্ডা পড়ে আর যেখানে মেপল গাছ আছে, সেখানে আসলে ফল কালারটা হয়। তো এই যে আমার বাড়ির ব্যাকইয়ার্ডে একটা অনেকগুলা মেপল গাছ ছিল এবং একটা পুকুর ছিল। সেখানে আমরা মাঝে মাঝে বোটিং করতাম। আমার সেই বোটিং এর দৃশ্যটাও এখানে আছে, আপনারা উপভোগ করুন। পানিতে দেখুন কি রংগুলা কি প্রাণবন্ত। আমি আমার হাজবেন্ড আমাদের পুকুরে বোটিং করছি, আর আমার পিছনে যে গাছগুলা, সেটা রিফ্লেকশন পড়েছে পানিতে। আসলে এটা মনে রাখার মতো একটা অনুভূতি। আমি লাকি, আমি চিত্রগুলা ধারণ করে রেখেছিলাম। ভিউয়ার্স, আমি তো একটা আইডিয়া দিলাম ফল কালার সম্পর্কে। এবার আমি বলছি ফলের ডেকোরেশন ওরা কিভাবে করে। অটম হচ্ছে উপযুক্ত সময় প্ল্যান্টিং করার জন্য। এই অটমকে অনেক সময় ফলও বলে। তখন মানুষ চন্দ্রমল্লিকা বা মাম প্ল্যান্ট দিয়ে ডেকোরেশন করে, তার সাথে অ্যাড করে পাম্পকিন।
আমার পরবর্তী স্টপেজ হচ্ছে পামকিন প্যাচ। আপনারা দেখুন একটা ফার্মে কত হাজার রকমের পামকিন হতে পারে। সেখানে অ্যাকচুয়ালি মানুষ পিক আপ করে পামকিন কিনে, আর এক একটা পামকিনের বিভিন্ন নাম আছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। Huge size pumpkin. Wow, it's like a mora size একটা। যে মোরার কথা বললাম ওই যে এখানে লেখা আছে, প্লিজ ডু নট সিট ইন দ্য পাম্পকিন। অক্টোবরের শেষেই হচ্ছে হ্যালোউইন। তখন মানুষ সব বাসার সামনে ডেকোরেশন করে, স্কেয়ারি ডেকোরেশন। আমি কিছু চিত্র তুলে ধরেছি, আপনারা উপভোগ করুন। Well, gosh, I'm so glad you came along. It's been pretty rough. It's always good to have a pal by your side. Rest assured, you'll know where to find me. Happy Halloween! অবশেষে সেই ফাইনালি হ্যালোউইনের দিন চলে এলো। হ্যালোউইনের দিন ছোট ছোট বাচ্চারা এমনকি বড়রাও ওরা কস্টিউম পরে এসে মানুষের দরজা নক করে বলে ট্রিক অর ট্রিট। তখন তাদেরকে ক্যান্ডি দিতে হয়। আপনারা উপভোগ করুন। He has a costume too? Yay! I love that guy.
ফল কালারটা দেখতে যত সুন্দর, কিন্তু সেটা পাতাটা ক্লিন করাও কিন্তু অনেক কঠিন। অনেকেই হয়তো এটা অনুধাবন করতে পারে না যে কেন পাতা ক্লিন করতে হবে। যেখানে পাতা ক্লিন করতে হয়, তা না হলে পাতাটা ওইখানেই থেকে যাবে এবং তার উপরে স্নো পড়বে, ঘাস নষ্ট হবে। তো এই যে দেখুন আমাদের আগের বাসাতে আমাদের পাতা ক্লিনের দৃশ্য, এবং এটা অনেক কঠিন কাজ, যারা করে তারা জানে। বন্ধুরা, আমার এই ভিডিওতে আমি আমেরিকান অটমের পুরো চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এইটা ভিডিওটা করতে গিয়ে আমিও নস্টালজিক হয়ে গিয়েছিলাম, কারণ অনেক পুরানো অনেক কিছু মনে পড়ে যায়। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আপনাদের সামান্য একটু উৎসাহ আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। গুড বাই।